পারস ভাই রেডি হয়ে গেছে পুরা, এদিকে দীপবাবুও রেডি, এদিকে যে শুভবাবুও রেডি, এদিকে আমিও রেডি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন ঠিক করি না, গাড়িতে উঠবো, গাড়ির লোকের সাথে কথা বলবো, ড্রাইভারের সাথে কথা বলবো। সো আজকে এখন আমরা বেরোচ্ছি তৃতীয় এপিসোড, এটা মানে 3 নম্বর পর্ব আমাদের মেঘালয়ের। এখন আসি শিলংয়ে, দেখি এখন কোথায় যাই। সো আগে ড্রাইভারের ওখানে যাই, ড্রাইভারের সাথে কথা বলি, দেন তারপর কথা হবে। এই হোটেলটার নাম নটরাজ হোটেল, মানে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম একটা অবস্থা। তো আমি পরে দেখাবো আর কি। এটা হচ্ছে শিলং সিটি, এখান থেকে ওই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে। শিলং हम कहाँ जा रहे हैं? চেরাপুঞ্জি ঘুমেंगे। তো আজকে আমরা চেরাপুঞ্জি যাবো। আজকে মামা একটু আলাদা। কি কেপ ছিল? কালকে যে মামা আমাদেরকে নিয়ে আসছিল, সেই মামার গাড়ি আজকে নষ্ট হয়েছে জন্য আমরা নতুন আরেকজনকে নিয়েছি। এই মামাকে নিছি আর কি। तो एलिफेंट उसके बाद তো এখন আগে যাই ওই কেভে, মামা আর কি প্রথমে কেভে নিয়ে যাবে, তারপর আর কি কথা হবে। রাস্তাটা অনেক রানিং আর কি, সেই জন্য পার হইতে পারতেছি না, কারণ আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। এখান থেকে শিলংয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। ওই যে ওইখানে যাই, ওই যে ওই জায়গাটায় যাই। এখান থেকে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা, পুরো বাসা, মানে পুরো শিলং সিটিটা দেখা যাচ্ছে। কি পরিমাণ পাহাড়ের উপর থেকে দেখা যায় বাসাটা, সেটা এই জায়গায়। এই যে এত সুন্দর একটা শহর, কি চোখে পড়ে? ওই দেখুন চা বাগান, দেখেন পাহাড়ের উপর চা বাগান, আরে সেরা। ইকো ব্যাংক আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পারিনি, কারণ কালকে ছিল হলো মেঘ ছিল। তো এখন দেখুন জায়গাটা কতটা সুন্দর, কত সুন্দর জায়গাটা দেখুন। যত উপরে যাচ্ছি তত মেঘের সাথে আমাদের দেখা হচ্ছে। আমরা সবাই আর কি গাড়িটা একটু সাইড পার্কিং করলাম, সাইডে নো পার্কিং ওই সামনে রাখছি আর কি। ওটা হোটেল যাচ্ছি একটু নিচের দিকে। বাহ, এই জায়গাটা তো সুন্দর, কি ছবি ভালো আসতেছে। তো আমরাও যাই থাকে, আমরাও যাই। এই যে শুভ ভাই পিছনে হলো শুভ ভাই, আর আমরা এই যে নিচে যাচ্ছি। চলো নিচে 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 চলো। এই না কোথায় যাচ্ছি, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। আজকে ট্রেকিং চলবেই নাকি? বাহ, জায়গাটা সুন্দর, দেখুন জায়গাটা। কুয়াশা না, মেঘের জন্য দেখা যাচ্ছে না, আসলে এটা কুয়াশা না। হ্যাঁ, এটা আসলে একটু মিস্টেক হয়ে যায়, কারণ আমরা বরাবর কুয়াশাতে অভ্যস্ত, তো তাই আমাদের মুখে কুয়াশাটাই চলে আসতেছে। আরে কি সুন্দর জায়গা, চলো আসুন, আপনাদেরকে নিচ পর্যন্ত দেখাবো। আসুন, মানে নিচে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আসুন দেখি নিচে কি আছে, সব দেখে তারপর উপরে উঠবো। একদম ফাইনালি একদম মেঘের কাছাকাছি চলে আসছি। এগুলো কখনো ভুল করে ভাববেন না, মানে এরকম কখনো ভুল করে কুয়াশাটা ভাববেন না। একদম ফাইনালি একদম মেঘের মধ্যে আছি, আসলে মেঘকে ছুতে পারছি। সত্যি আসলে আজকে মেঘকে মানে হাত দিয়ে ধরতে পারতেছি। তো এখানে আরও অনেক নিচে যাওয়া যাবে, কিন্তু এই পর্যন্ত শেষ করবো, কারণ টিকিট কাটা লাগবে। আর নিচে পুরো কুয়াশা, তো এখানে দেখাইছে যে ওয়ান দ্বীপ ভ্যালি আর
খাইদ সুমপুরি খাইম সুমপুরি। আর এই যে এই পাশে মেঘ, আমরা পুরো মেঘের মধ্যে আছি। এই পাশে হও না। Relation তো এরকম। Yes! इधर पर लैंड का प्राइस कितना होगा? Heavy আসতেছে পিছনে রাস্তা। তো চলে আসলাম গার্ডেন অফ কেভে। গার্ডেন অফ কেভে চলে আসছি। এখানে মোটামুটি 12টা স্পট আছে। সো এই যে 1 2 3 4 5 6 এরকম 6টা, আর এই নিচে 6টা, 12টা। জানি না কয়টা দেখতে পারবো। তো আগে যাই নিচে দেখি, তারপর আপনাদেরকে দেখাবো। এখানে আসবেন, এই ক্যামেরার বাজেট ডিজিটাল ক্যামেরা হোক, শুট ক্যামেরা, এই ডিজিটাল ক্যামেরা বা গোপ্রো যেটাই হোক, তারা 100 রুপি রাখি আর কি। সো এটা চিন্তা করে আসবেন যারা ভিডিও করবেন। সো এই যে ভিতরে যাচ্ছি, দেখি নিচে যাই। নিচে অনেক সুন্দর জায়গা। তো এটা একটু বেশি ছিল, কারণ পার পার্সন 100 টাকা করে টিকিট, আবার ক্যামেরার জন্য 100 টাকা রাখতে পারতো 50 টাকা। সো এটা একটু বেশি ছিল, তো ব্যাপার না, তাও নিছি আর কি ক্যামেরাটা। এখানে অনেক পর্যটক আছে, এই যে সবাই ঘুরতে আসছে। क्या इधर में जाऊंगा। তো এই যে গার্ডেন অফ কেভে ঢুকছি, যাচ্ছি আর কি গার্ডেন অফ কেভে। দেখুন এই যে পাথরগুলা, পাথরের নিচে এখন আমি। ওয়াও জোস, এটা ভালো একটা জায়গা আছে। দেখেন কত কি স্পিড ভাই, পানির কি স্পিড। ঝর্ণা পিছনে, এই পাশে জঙ্গল, হবে আমাদের মঙ্গল। মানে পাহাড়ের উপর দিয়ে ছোট ছোট এই যে অলিগলি রাস্তা চলে গেছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। এখন জানি না কতদূর যাবো। দেখেন একটা পাথর, মানে এই যে পাহাড়ের সাথে গাছ লেগে আছে, দেখছেন এই জিনিসটা? এটা মানে অবাক করার মতো একটা বিষয় যে এটা পাথরের গায়ে গাছ লেগে আছে। তো এদিকেও আছে, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি এই গলি দিয়ে। পুরো মেঘে আচ্ছন্ন জায়গাটা, পুরো রাস্তাটা এমন হয়ে আছে। ওই যে সামনে একটা গুহা আছে, সামনে আছে গুহা, সামনে আছে কেভ আছে সামনে। তো যাচ্ছি, এই যে লোকজন আসতেছে এই পাশ থেকে। পিছলা আছে মনে হচ্ছে, ভালো পিছলা আছে। क्या इधर से ও এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে আসবো। ওকে अभी 9 पॉइंट्स बाकी है। 9টা, এখনো 9টা স্পট দেখা বাকি। আর এদিক দিয়ে যেতে বললো আমাদের, এদিক দিয়ে যেতে বললো, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে আসবে। आगे मेरा साइड इधर से पानी है? नहीं पानी नहीं है। পাথরগুলা কেটে কেটে টাইলস বানাইছে। আর আমরা এই যে এই নাম্বার স্পট নাম্বার 4, ये হচ্ছিল के ক্রেম। ये 3 नंबर 4 नंबर 3 नंबर है। 3 नंबर वाले नाम क्या है? ये waterfall and then Istimau 2 is called Istimau ও ইস্তেমা। ওকে ওকে। তো এটা হলো স্পট নাম্বার 4 আর এটা হলো স্পট নাম্বার 3। তো আমি একটু যাচ্ছি স্পট নাম্বার 3 এখানে, কারণ এটা ঝর্ণা, বিশাল ঝর্ণা। তো এই পানি খুব ছিটে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল ঝর্ণা। আমি একদম কাছাকাছি চলে আসছি এই ঝর্ণার। এখন 3 নম্বর স্পটে, মানে সরি 4 নম্বর স্পটে ঢুকতেছি। এই যে কাকিম্বা ডাং থাইমাই, থাইমাই। ওরে বাপরে, এটা তো হেভি নিচে। ওরে এটা তো সেরা গুহা। না না ছাদ আছে এটাতে, পানি নাই, সুন্দর। ও গুহাতে ঢুকে গেলাম ভাই, পুরো অস্থির গুহাতে চলে গেছি। ভিতরে দেখুন পাথরের স্তর কিভাবে দাঁড়ায় আছে। একটা যদি একটু 19-20 হয় তাহলে কি অবস্থাটা হবে এই জায়গাটার। কালকে ছিল শুধু ওয়াটারফল নিয়েই, ছোট্ট একটা
কেভ ছিল, বাট আজকে পুরো কেভ, মানে এটা যেটা আসছি মানে এত বড় একটা কেভ, মানে এত বড় একটা গুহা, যা বলার মতো না। এখানে ঝর্ণা আছে, এখানে ওয়াটারফল নাই তা না, এখানেও ঝর্ণা আছে। আর কত বড় সিঁড়ি, অনেক বড় সিঁড়ি ভাই। দেখা যায় দৌড়ে দৌড়ে যাই। এই যে ঝর্ণার কাছে চলে আসছি, ঝর্ণার একদম কাছে, একদম কাছে। স্পট নাম্বার 6। এখন যাবো হলো খাসিদ লুয়াই। এই জায়গা থেকে ওই 6 নম্বর যেটা স্পট নাম্বার 6, এই ওয়াটারফলটাকে অনেক সুন্দর লাগছে। দেখুন কত দূর, কত বড়, কীভাবে পড়ছে। পাহাড়ের উপর থেকে পড়ছে, একদম উপর থেকে। এই যে এই জায়গাটা থেকে এদিকে পুরোটাই পড়ছে। ওয়াও, জোস! দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। এই যে দেখুন, এই দেখুন দিব্যের কাজ দেখুন। দেখে খুশি হবে। আরে দারুণ দারুণ, এই ঝর্ণার নাম কি? এই ঝর্ণার নাম হচ্ছে লাউড়া ঝর্ণা। লাউড়া লাউড়া। ভাই এটা কই যাচ্ছি, কই যাচ্ছি? এখানে আটকানো আছে, তাও এদিক দিয়েই যাচ্ছি। জানি না এদিকে কি হবে, বাট এদিক তো সিঁড়ি আছে। তো দেখি এরা কোথায় যায়। আসলে বললাম না, ট্রেকিং করতে অনেক সমস্যা হয়, ট্রেকিং করতে। তো দেখুন আমরা কত উপরে আসছি। পুরা সর্বোচ্চ যেটা উপরে। এই জায়গাটা এত বৃষ্টি এখন শুরু হয়ে গেল, মনে হচ্ছে ভয়ানক কোথাও আসছি ভাই। মেঘ এরকম। এই জায়গায় একটা ছোট ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে ওয়াটারফল, মানে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। এই যে ছোট্ট একটা ব্রিজ, ব্রিজ দিয়ে পানি আসতেছে, দিক দিয়ে ঝর্ণার পানি। 8 নম্বর স্পট, এটা হলো খাসিদ আরশাদ না, আর একটা ওয়াটারফল যাচ্ছি আর কি। ওয়াটারফলে, তো এই ওয়াটারফলে গিয়ে কথা বলি। ভাই লোক, এই রোডটা দেখো যে কি অবস্থা, খুব সাবধানে নামতে হচ্ছে আমাদের। এই যে ঝর্ণা মোটামুটি এই 7টাই ছিল, আর নাই 6টা আর কি। এই 6টাই ছিল, আর নাই। তো এখন বাকি যে কটা আছে সেগুলো দেখি যে কি কি আছে। তাহলে চলুন সেই জায়গাগুলো ঘুরে আসি। 8 নম্বর স্পটে চলে আসছি, ইউ ম্যাউ কাইলুং স্পট নাম্বার 8। এটা হলো আর গোয়া। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো? যাওয়া না, এটা এইটি। ও আচ্ছা, মানে মানে পেটের ভিতরে যেরকম বাচ্চা হয়, এই জিনিসটা কিন্তু সেই রকম। দেখেন এই এরিয়াটা দেখেন পেটের মধ্যে, এই জন্য এটাকে 8 নম্বর একটা ইয়ে দিছে। তো উপরওয়ালার কি অবিশ্বাস্য একটা কাজ। ইধার পে। সো এই যে এখানে ইনার সাথে দেখা হয়ে গেল, লজ্জা পাইছে। এটা টাটা দিয়ে দেন। ইয়েস, থ্যাংক ইউ। সো ও এটা তো দেখালাম না, उम्मा दिवा या स्पॉट नंबर 9-10 बाहर मैंने बाहर किससे जाएंगे इधर से ओह स्ट्रेट सो थैंक यू सो এটা কি আসলে ভাই এরকম পাথরের উপরে আর কি সেই দিক যাচ্ছি আর কি ও গ্রামের কথা মনে পড়ে গেল আসলে বাঁশের ব্রিজ আর কি এটা সো গ্রামে গেলে এটা আমি আসলে দেখতে পাই যে বাঁশের ব্রিজ তো এখানেও আমি দেখতে পাইলাম সো রাস্তাটা জোস দেখুন
রাস্তার এই পাশে এইভাবে চলে গেছে, আর জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। কার শোনো ওদিকে তো কিছুই নাই বললো এই যে ভাইরা। তো যাই এখন ভাই, এদিকে আস্তে আস্তে যাইতে হবে কারণ খুবই পিছলা ভাই। কোথায় এদিকে আসলাম 9-10 বলে, এটাই কিসের 9-10 এটাই বুঝলাম না, বাট এই আর কি। চলো মহাদেব স্পট নাম্বার 11। ওর কি আছে কিছু নাই, ওটা তো 9-11 না, ওই যে 12 আমরা 2 ওই যে 12, ওদিকে আর যাবো না। সো এই ছিল এই কেভের ভিতর এটাই ছিল। আর এই জায়গাটা দেখুন, পাহাড় নিচ দিয়ে ফাঁকা জায়গা। সো এটাই ছিল কেভের ভিতর। সো মানে এটাই ছিল কেভের ভিতর। এখন দেখি কোথাও যাওয়া যায় কি না, আর যদি না যাওয়া যায় তাহলে বাসায় চলে যাব, কারণ প্রায় 4টা পার হয়েছে আর কি। ইন্ডিয়ান টাইম হয়তো বা ইন্ডিয়ান টাইমে 4টা পার হয়েছে, বাংলাদেশে আর কি প্রায় 4:30 পার হয়ে গেছে। সো মানে এখন দেখি যাই গাড়ির ওখানে, যাই না আর কোথাও যাবো কি না। যদি না যাই তাহলে এখানে শেষ করবো। মাঝপথে ব্রেক দিলাম, খুবই খিদা লাগছে ভাই। এখনও প্রায় 4:30টার মতো বাজে, এখনও খাওয়া হয় নাই। তো দেখি এই হোটেলে নাকি মাছ এবং মাংস, মাছ, ভাত সব পাওয়া যায়। তো ওখানে যাই, দেখি কী পাওয়া যায়। বন্ধুরা দেখুন যে এই জায়গাটা পুরো মেঘের মধ্যে আর কি দোকানটা। আমরা মেঘের মধ্যেই খাওয়া দাওয়া করবো। খুব খিদা লাগছে, পেট একদম করে আছে। এই দোকানের খাবারটা ভালো লাগলো। এতদিন এখানে মানে মেঘালয় আসার পর যে খাবার খাইছি সবচেয়ে বেটার আর সবচেয়ে মানে রেটিং ফুল পাওয়ার মতো খাবার এখানে পাইলাম। তাই এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাই। আরে এটা কিবোর্ডে কি লেখা দেখি তো, রাগ ট্রাইড টু কেভ আর প্লেসেন্ট ওয়াক টু কেভ। মানে এদিক দিয়ে হচ্ছিল অনেকটা কষ্ট সাধ্য করে মানে পাহাড় ট্রেকিং করে যেতে হবে, যেখানে বিপদ হলেও হতে পারে আবার নাও হতে পারে। সো এই রাস্তাতেও যাওয়া যাবে, আবার প্লেস ওয়াকিং কেভ যেটা সেটা এই রাস্তাতেও যাওয়া যাবে। ভাই ভাই এদিক দিয়ে যাবা না এদিক দিয়ে যাবো বলো তো? না ট্রেকিং করে যাও, ট্রেকিং করে যাবা? তা আসো চলো ট্রেকিং করে যাই। তো আমরা এখন এই ট্রেকিংয়ের দেখি যে এদিক দিয়ে যাই, কারণ যেহেতু এতক্ষণ ধরে সহজ পথ দিয়ে চলতেছিলাম। তো এখন আমরা একটু ট্রেকিং করি, ভিতরে কি আছে না আছে সব আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে যাই সেই পথে, কি আছে ওখানে। মানে এই জায়গাটা মানে এতটা শুনছান, এই জায়গাটা এতটা শুনছান, এই জায়গায় আগে কেউ আসছে কিনা আমি বলতে পারি না, এটা অবিশ্বাস্য করতে হবে না। আর এই জায়গাটা আমি এখন পর্যন্ত কাউকে দেখতেছি না। দেখুন আপনারা এই জায়গাটা পুরা, এই পাশটা দেখুন, এই পাশটা দেখুন, প্রায় অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমি। আর সরি যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক উপরে অক্সিজেন কম আছে, অনেক উপরে এবং অনেক কষ্ট হচ্ছে, পায়ের পুরো 12টা বেজে গেছে। তো আমি খুব কষ্ট করে কথা বলতেছি। এই জায়গায় এসে বসলাম কারণ খুব এটা দাঁড়া তো গাইজ, এখানে এসে বসলাম, খুব হাফসায় গেছি। আমার কথা শুনে আপনারা বুঝতেছেন। আর এই জায়গাটা খুব অনেক দূর থেকে আসতেছি, অনেক দূর। এই দেখেন রোডগুলো দেখেন, এখানে কোনো রোডই নাই, পাথরের উপর দিয়ে পা দিয়ে যাচ্ছি আমি, খুবই কষ্ট হচ্ছে। একবারে ফাইনালি বাইরে গিয়ে মানে যেখানে একদম নিয়ে একবারে প্রপারলি রেস্ট নিতে পারবো সে জায়গায় গিয়ে আপনাদের সাথে কথা বলেছি। সো আবারও মনে হচ্ছিলো সামনে ভুল পথে পা বাড়াইছি, কিন্তু ফাইনালি আমরা আস্তে আস্তে একটা পেয়ে গেছি ব্রিজ। সো অনেক ভালো লাগতেছে এখন, কারণ অনেকটা পথ পার করছি, অনেকটা পাথর মানে এমন পাথর যেটা পায়ে দেওয়া যায় না, এতটা পিছলা। আমরা সেটা মানে পা দিয়ে কোনো রকম আস্তে করে এখানে আসছি। সো এখন খুবই ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে এখান থেকে পড়ে গেলেও কোনো জীবনের শান্তি। সো এই যে তো ওই পাশে দেখেন কি মানে ওই পাশটা পুরোটাই ফাঁকা ভাই, আসলে পানি পড়তেছে ক্যামেরাতে, আমি ভালো মতো বুঝাইতে পারতেছি না। তো একদম ভালো পজিশনে যাই, তারপর কথা বলি। আমি আসলে এই যে এই উপর দিয়ে আসছি, আসলে আমি ভিডিওটা আমার পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন রোডতে আসছি। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই बात करेंगे आपके साथ, हम उधर से आए हैं, ऊपर ट्रैकिंग करने का आया है। उधर से कि लोग आता है, लोग उधर से आता है? आता है लेकिन बहुत कम है, बहुत कम आता है ना। हम लोग आया है उधर से, खूब रिस्क थे। अभी बिस्टी पड़ रहा है, बिस्टी झड़ी हो रहा है ना, उधर से पिछला है, स्लिप कट रहा है, स्लिप खूब डेंजर है স্লিপ করে। তো ওখানে পিছনে ওই জায়গাটা খুব পিছলা, এটাই বললো। আর সেজন্য আর ওই রোডটা দিয়ে আপনারা যদি আসেন কখনো, যদি বর্ষাকাল হয় কখনো এটা রিস্ক নেবেন না, কারণ ওই জায়গাটা আসলে খুব পিছলা।
আর যদি বর্ষাকালে আসেন তাহলে খুব ভালো জুতাটা পরে আসবেন যেটা গ্রিপ করে। আসলে কি আমি যেটা বলবো যে ওখানে না আসা ভালো, কারণ কি আমি যখন আসতেছিলাম একটা পাথরে পা দিয়েছিলাম, পাথর খসে পড়ছিল, দ্যাটস ওয়াই ওইদিকে আসেন না। তো ওটার ব্যাপারে এখন আর বলতে চাচ্ছি না, যা বলছি আমার ভিডিওতে দেখবেন। সো আমি আজকের মতো এই স্পটটাই শেষ স্পট, কারণ এখন আর কোথাও যাবো না, খাওয়া দাওয়া করছি, সব কিছু করছি, 6:30টার মতো বেজে গেছে। তো সময় আর নাই, একটু পর সন্ধ্যা লেগে যাবে। আর মেঘের দেশে সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে, কারণ মেঘ তো আমরা হাতে হাতে ধরি। আসলে একটু মজা করলাম। আর এখানে এই ছিল আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। ভাইরা একটু আগে চলে গেছে, আমি একটু পিছিয়ে গেলাম। আর এখানে কিছু বলার নাই, এখন বাসায় যাব, রেস্ট করব, খাবো, এবং কালকে দেখি কি হয়, কালকে আসি শিলিগুড়ি চলে যাব। তো এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো না লাগে তো ডিসলাইক দিয়ে কমেন্ট করে বলবেন যে এই জায়গাগুলো ভালো লাগে। আর যদি আমার দেখানো প্লেসগুলো যদি অবশ্যই ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। যদি পারেন তাহলে একটু শেয়ার করে দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, টাটা।